তো হ্যালো গাইস, আজকে যাবো কোলাঘাটের কেটিভি মেলা দেখতে। তো আয়ান তো পুরো রেডি বেরোনোর জন্য, তাই একা একা কিছু না চিন্তা ভাবনা করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরেই দেখি সামনে একটি রেড সিগন্যাল, এবং রেড সিগন্যালটা দেখে আমি সাইড থেকে আস্তে করে চলে আসলাম। দেখতে দেখতে মেলার গেটের সামনে পৌঁছে যাই এবং সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা রেখে দেখতে পাই একটা খুব সুন্দর দুর্গা প্রতিমার একটা এলইডি ল্যাম্প দিয়ে গেট তৈরি, এবং গেটটা দেখে আমি সামনের দিকে রওনা। দেখতে দেখতে মেন গেটের সামনে পৌঁছে যাই এবং মেন গেটের সামনে যেয়ে দেখছি প্রচুর ভিড়, তাই ভিড়টাকে ইগনোর করে আমি একটু আগের দিকে এগিয়ে যাই। মেলা মানে খাওয়ার স্টল এবং খেলনা তো থাকবেই, কিন্তু কেটিভি মেলা মানে খাওয়ার স্টল এবং খেলনা বাদে আরও অনেক কিছু থাকে। বাকি কি কি জিনিস থাকে সেগুলো দেখার জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা পুরোটাই দেখুন। মেলাটি এতটাই বড় যে কোন দিক দিয়ে স্টার্ট করবো সেটাই খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম এখান থেকেই শুরু। তারপরেই সামনে দিয়ে দেখলাম যে একটা কাকু খুব সুন্দর লাইটের কোনো একটা জিনিস বিক্রি করছে। ওখান থেকে বেরিয়ে পাশের লাইনটা ধরে একটু এগিয়ে গেলাম, এগিয়ে দেখলাম যে শুধুমাত্র খাবারের দোকান আর খাবারের দোকান, এবং খাবারের দোকানগুলো পেরিয়ে দেখলাম একটা সামনের দিকে ছোট্ট একটা স্টেজ, যেখানে স্টেজের কোনো প্রোগ্রাম হচ্ছে। বাই দ্য ওয়ে, চিন্তা করো না, এটা কিন্তু সেই বড় স্টেজ যেখানে আমাদের বড় প্রোগ্রাম হচ্ছে, এটাও একটা স্টেজ, বাট এখানেও কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে। এটা ঠিক আমি জানি না কিসের জন্য এই স্টেজটা করেছে। স্টেজের পাশেই দেখি একটা ফুলের প্রদর্শনী, যেখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এবং বনসাই বানিয়ে রেখেছে। তাই ভাবলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই তোমাদের দিকে ভিডিওটা দেখানোর জন্য আমি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং আস্তে আস্তে করে লাইন দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এবং দেখতেই পাচ্ছ বনসাইগুলো খুবই সুন্দর এবং ফুলগুলোও খুবই সুন্দর। এখানে বনসাই এবং ফুলগুলো দেখে আমি বাইরে বেরিয়ে পড়লাম, এবং বাইরে বেরিয়ে দেখছি পাশেই বিজ্ঞান প্রদর্শনী, এবং বিজ্ঞান প্রদর্শনী দেখবো বলে ভাবলাম, যদিও এই লাইন দেখার পর আজকে আর আমার কোনো দেখার ইচ্ছা নেই, তাই এটা অন্য কোনো দিন দেখবো। এখান থেকে আমি বেরিয়ে গেলাম মিষ্টির দোকানের পাশ থেকে, এবং মিষ্টির দোকানের অপোজিট সাইডে একটা দেখছি প্লাস্টিকের খুব সুন্দর ফুলের দোকান, তার পাশেই দেখছি মেয়েদের জুয়েলারির দোকান। এরকম অনেক দোকানই আছে, বাট সব দোকান তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাই একটু একটু করে দেখাচ্ছি আপনাদের। একটু এগিয়ে দেখছি একটা কাকু খুব সুন্দর নাইট ল্যাম্পের কালেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। তার কালেকশনগুলো কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানাবেন, তাই ভাবলাম আমি তোমাদের দিকে একটু ভিডিওটা করে দেখি। ওখান থেকে বেরিয়ে আমি দেখলাম এতটাই দোকান যে কোন দোকানটা ভিডিওর মধ্যে দেখাবো এবং দেখাবো না খুঁজেই পাচ্ছি। বাড়ির বেড কভার, মেয়েদের জামা, জুয়েলারি, জুতো, কি পাওয়া যাচ্ছে না, সব কিছুটাই পাওয়া যাচ্ছে। এগুলো তো সব কিছুটা আর আমি আর ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, তো যতটা ভিডিওর মধ্যে চেষ্টা করছি আপনাদের দিকে দেখানো। সামনের দিকে দেখতে পাচ্ছি একটা কাকু খুব সুন্দর কানের দুলের কালেকশন নিয়ে বসে আছে, ওটা দেখে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, এবং এগিয়ে দিয়ে দেখছি ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর ডেকোরেশন নিয়ে বসে আছে, এবং এই ডেকোরেশনের পাশেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর বই মেলার দোকান, আর পাশেই দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের জপের মালা, বই, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখার পর আমি দেখতে পেলাম শ্রীকৃষ্ণ ও রাধাকে। শ্রীকৃষ্ণ ও রাধার দর্শন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে যেয়ে দেখছি একজন খুব সুন্দর কাঠের কোনো ডিজাইনের জিনিস নিয়ে বসে আছে। জিনিসগুলো দেখে খুবই সুন্দর লাগছে, এবং তার পাশেই দেখতে পাচ্ছি নানা রকমের মাটির মূর্তি এবং নানা রকমের মাটি দিয়ে। তার পাশেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কফির দোকান। কফির দোকানটা আমরা ছেড়ে একটু আগের দিকে বেরিয়ে গেলাম, আগের দিকে বেরিয়ে দেখছি একটা খুব সুন্দর সেলফি জোন। ওখান থেকে বেরিয়ে আমরা স্টেজের দিকে রওনা দিই, এবং স্টেজে যাওয়ার আগে খুব সুন্দর একটা ফোয়ারা দেখতে পাই। তো ফোয়ারার তো একটা ভিডিও নেওয়াই যায়, তো ফোয়ারাটা ভিডিও করে আমরা সরাসরি স্টেজের কাছে চলে যাই, এবং স্টেজের মধ্যে দেখা যাচ্ছে কোনো প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে। ওখান থেকে বাইরে বেরিয়ে দেখছি একটা কাকু খুব সুন্দর জিনিস বিক্রি করছে, এবং ওখান থেকেও একটু এগিয়ে যে দেখছি স্মোক বিস্কিটের দোকান। বিস্কিটের দোকানটা আমরা ছেড়ে একটু আগের দিকে দেখলাম একটা খুব সুন্দর কোনো পদ্ম ফুলের মতো কিছু বানিয়ে রেখেছে, সেটারও আমরা ভিডিও করে একটু এগিয়ে গেলাম, এবং এগিয়ে গিয়ে দেখছি আমরা একটা মানুষ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে, এবং কোনো চোখের পাতাও ফেলাচ্ছে না এবং নড়ছেও না। আসলে মানুষ না নকল সেটা কেউ বুঝতে পারছে না, ওগুলো আসলে মানুষ ওরকমভাবেই সেজে দাঁড়িয়ে আছে। ওখান থেকে বেরিয়ে গেলাম একটু আগের দিকে বেরিয়ে গিয়ে দেখছি 10 টাকা এবং 40 টাকার দোকান। সেই 10 টাকা 40 টাকার দোকানের লাইনটা থেকে বেরিয়ে যেয়ে আমরা আগের দিকে রওনা দিলাম। এসে আমরা নাগরদোলার দর্শন পেয়ে গেছি, এবং নাগরদোলা দেখার জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ছোটা ভীমকে, এবং ছোটা ভীম তার গাড়িতে করে নিয়ে বাচ্চার দিকে গোল গোল করে ঘুরছে। তারপরেই আমার চোখ যায় নাগরদোলার দিকে, এবং নাগরদোলা দেখেই আমি দেখতে পাচ্ছি পাশে একটা নৌকা, এদিকে একবার উঠছে ওদিকে একবার উঠছে, তার পাশে দেখতে পাচ্ছি গোল গোল চাকার মতো কিছু একটা ঘুরছে, বাট ওটার ঠিক নামটা জানি না, বাট তবুও ভিডিওর মধ্যে দেখালাম আমি। তারপরেই চারিদিকে একবার ভালোভাবে দেখে আমি বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আস্তে আস্তে মেন গেটের সামনে পৌঁছে যাই, এবং মেন গেটের সামনে যেয়ে দেখছি এতটাই পরিমাণে ভিড় বাড়ছে, রাত যত হচ্ছে তত ভিড় বাড়ছে, আর আমি এই ভিড়ের মাঝ থেকে আস্তে আস্তে করে এগিয়ে যে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা আজ এখান পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন।